এবারে আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনে বর্বরোচিত হামলায় বাংলাদেশের জনগণ সরাসরি দেশের সরকারের হস্তক্ষেপ চায় বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। শনিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি আরও বলেন, একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত বর্বরতার অবসান ঘটাতে। বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে কর্মসূচিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তাঁতি দলের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, হাজী ফিরোজ কিবরিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা তাঁতি দলের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা। পরিত্যক্ত পথ নবজাতকদের দায়িত্ব সবাইকে নেয়ার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব পথ দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় ইলিয়াস কাঞ্চন 2 পথ নবজাতককে কোলে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার ও নিরাপদ আশ্রয় নিশ্চিতের কথা জানিয়েছে। বিশ্ব অটিজম দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বেথলেহেম স্পেশাল স্কুল এবং অবাক বাংলাদেশ নামে একটি প্রতিবন্ধী সহায়ক সংগঠন যৌথভাবে এর আয়োজন করে। প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবাক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা ও বেথলেহেম স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক লিনা হালদার। আমরা যৌথ উদ্যোগে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দিল মোহাম্মদ রায়হান নামের এক দোকানদারকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে করা মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহার ও রায়হানের মুক্তির দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।